কফি করলাম আজ সন্ধ্যাবেলা। প্রচণ্ড ঠান্ডা লাগছে, কফি বানালাম। এটা আমার আর আমার ছেলের কফি। আর আমার শাশুড়ি মাকে আমার হাজব্যান্ডকে পাশের ঘরে দিয়ে দিয়েছি, ওরা ও ঘরে খাচ্ছে। আর আমাদের বিস্কুটটা খাওয়া হয়ে গেছে, আর কফিটা এখন মনে ছিল না ঠিক, শেয়ার করলাম এখন। কফি আর বিস্কুট নিয়েই এটা রেডি করা ছিল। আর আমার ছেলে এখানে বসে আছে, ওই কফিটা ওকে দিয়েছি, ও খাবে। এই অফিসের কাজ একটু করছিল, হলো আবার বসবে। পাশেতে ল্যাপটপ রাখাই আছে, এখন ফোনে কিছু দেখছে, ওর কাজের কিছু দেখছে। আর এই যে আমার ছেলের বার্থডে গিফটটা, আমার ননদ এই গিফটটা ওকে দিয়েছে, মানে বোনেরা দিয়েছে। আর এই দেখো, এটা আমার ঘর, শেয়ার করলাম। ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করলাম, কাঁচগুলো আমার পরিষ্কার করলাম, উপরটা আর এই নিচের দিকটা পরিষ্কার করলাম। পুরোটাই পরিষ্কার করেছি, ভালো করে পরিষ্কার করে সমস্ত তুলে মানে তো তোলাই ছিল জিনিসগুলো, তোমরা দেখেছিলে যখন আমি এসেছিলাম 30 তারিখে, তখন তো একটুখানি করেছিলাম। তারপর দেখো সমস্ত গুছানো হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভিডিওটা করে রাখা ছিল, দিলাম। সেদিনকে সমস্ত পরিষ্কার করে নিয়েছি। এই 1 তারিখটা মিটে গেল, তারপরে করেছি, তো 2-3 তারিখ করে আমি করেছি পরিষ্কারটা। দেখো ভালো করেই করে নিয়েছি। আর এখানে নেল পালিশ, লিপস্টিক, যাবতীয় আমার জিনিস সমস্ত এরকমই সাজানো থাকে। আর ধূপবাতি দেওয়ার তো জায়গাগুলো আছেই ওখানে। আর ছেলে তো এই ফুলের এটা পেয়েছে মন্দিরে, সেটাও রেখে দিয়েছি, এখনও সুন্দর আছে ওটা। রাত্রিবেলা বানালাম রুটি, ছেলে বিরিয়ানি করেছিল, দেখিয়েছিলাম। বিরিয়ানির সাথে পরের দিন চিকেন করলাম। পরের দিনের চিকেনটা আমি বানালাম, রাত্রিবেলা চিকেন করে দিলাম আর রুটি করলাম। আগে রুটিটা করে নিলাম, তবে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, টক দই, তবে সমস্ত কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। কাশ্মীরি মির্চ দিয়েছিলাম, নুন, সাদা তেল, সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ভিনিগার দিয়েছিলাম, সব কিছু দিয়ে করে রেখে দিয়ে তারপর রুটিটা করলাম। রুটিটা করে নেওয়ার পর তারপরে চিকেনটা বানিয়েছি। চিকেন আর আলাদা করে সেরকম শেয়ার কিছু করছি না, তাও করেছি, একটু শেয়ার করেছি, দেখতে থাকো। গোটা গরম মশলা তেলে দিয়ে, তারপরে তো মশলাগুলো সমস্ত গোটা গরম মশলাটা তেলেতে দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম সব দিয়ে দিয়েছিলাম। দিয়ে নুন চিনি দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে আদা রসুন বাটার পেস্টটা দিয়েছিলাম। পেঁয়াজ টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেগুলো সব দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষে নিয়ে তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে, সানরাইজের গুঁড়ো গরম মশলা দিয়েছি, চিকেন মশলা, এগুলো দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে আলুটাকেও দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও ভালো করে কষেছি, খুব ভালো করে চিকেন, আলু বা সব কিছু মশলা সমস্ত কিছু দিয়ে ভালো করে কষতে কষতে উপর থেকে কাশ্মীরি মির্চ, পরিমাণ মতো নুন, স্বাদ মতন একটু চিনি দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য, দিয়ে তারপরে এবার চিকেনটাকে ভালো করে কষে নিয়ে তারপরে ঢাকা চাপা দিয়েই কষছিলাম। তারপরে জল তো এমনি বেরোবে, কারণ সমস্ত মশলা আছে, আদা রসুন বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম সমস্ত কিছু বেটে দিয়েছিলাম, কিছু কুঁচো ভেজেছি। সমস্ত কিছু বাটার জলগুলো আছে, চিকেনের নিজস্ব জল আছে, টক দই আছে, সমস্ত কিছু ম্যারিনেট করার পর সাথে যে জলটা বেরোয় সেটা আছে। সমস্ত কিছু নিয়ে ঢাকা চাপা দিয়ে আমি করছিলাম বলে জল বেরিয়েছিল। তারপর তো যেটুকু জল লাগার দিতেই হবে, মানে চিকেন কষা করছি এটা, তাও আলুটার জন্য একটু জল দিতে হয়েছে প্রথমে। তারপরে আস্তে আস্তে আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর, চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার পর জলটা অনেকটাই কমে গেছে। এরকম করে করলাম, খুব সুন্দর খেতে হয়েছিল চিকেন কষাটা। বিরিয়ানি দিয়ে খেলাম, পরের দিন বিরিয়ানি আর চিকেন কষা খেয়েছি। তারপর দিন আবার রুটি করলাম ওদের জন্য, তার কথা বলছি, রুটি আর আমাদের ভাত গরম করেছিলাম, করে নিয়েছিলাম। আর এই যে ম্যারিনেট করার ওই জলটাই দিলাম, ওটাতেই দিয়ে একটু কাশ্মীরি মির্চগুলো নিয়ে ওই জলটা আবার এখানে অ্যাড করেছি, করে দিয়ে এবারে আলু সিদ্ধ হতে দিলাম। আলু আর চিকেনটা সিদ্ধ হবে, ঢাকা দেওয়া থাক। তারপর খানিকক্ষণ পর আমি আবার এসে দেখেছি, আমি মাঝে দুবার আমি নেড়ে চেড়ে দিয়ে গেছি, সেটা দেখানো হয়নি। এবার ঢাকা চাপা দিয়ে করছিলাম, সিদ্ধ হয়ে গেল, আলু চিকেন সমস্ত সিদ্ধ হয়ে যেতে
তারপর ফাইনাল লুকটা দেখাচ্ছি তোমাদের। খুব ভালো টেস্ট হয়েছে, একদম সাদা মাটামাটাই করেছি, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আরও ভালো লাগলো আমার ছেলেটাকে করে নিজে হাতে করে খাওয়াতে পারলাম। ও তো ওখানে মাটন চিকেন করে খাই, খুবই মটনটা তো এখন খুবই করে, কিন্তু 1 বছর হলো ওকে তো নিজে হাতে বানিয়ে খাওয়াতে পারিনি। প্রচণ্ড খারাপ লাগতো। খালি চিকেন, আমাদের চিকেনটা তো অনেকই হয়, তোমরা ভিডিওতে দেখো জানো, কিন্তু চিকেন তো ওকে তো খাওয়াতে পারিনি করে। এত খারাপ লাগতো। ও জানি ও করছে, করে খাচ্ছে, ভিডিও করে দেখাচ্ছে, সবই ফটো পাঠাচ্ছে, কিন্তু তা হলো আমার তো নিজে করে খাওয়াতে পারছিলাম না। আমার করে খাওয়ালাম, খুব শান্তি হলো, খুব ভালো লাগলো। মন খারাপ করে ভীষণ, কী করব, কিছু করার নেই। আবার তো ওকে বেরিয়ে যেতে হবে, দেখি আবার কবে আসে। সেই জন্য মনটাও ঠিক নেই, ভালো লাগছে না আমার। এই এসে চলে গেলে না মন প্রচণ্ড খারাপ হয়ে যায়, ভালো লাগে না আমার। যদি এখনও আছে আর কিছুদিন আছে, আর কিছুদিন আছে, এর মধ্যে আমাদের যে প্ল্যানগুলো আছে ওগুলো করে নিতে হবে। আরে দেখো, চিকেনের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ভিডিও দেখে লাইক কমেন্ট করো, কেমন লাগলো জানিও। একদিন গিয়েছিলাম বাড়িতে, আর একবার গিয়েছিলাম, ওই বাবার হাতে প্লাস্টারটা কাটা হলো, সেদিনকে গিয়েছিলাম। সেদিনকে এত মারাত্মক ঠান্ডা, ওরা তো গেল, আমি ফ্ল্যাটে ছিলাম, কারণ আয়া কাকিমা ছিল মায়ের কাছে, ওই জন্য আমি ছিলাম। ফেরার পথে দই বড়া, মিষ্টি দই আর 2 রকম মিষ্টি নিয়ে এসেছি, মানে রসগোল্লা। আমার ছেলে তো মুম্বাইতে রসগোল্লা পায় না, ওই জন্য রসগোল্লা, ছানার মুরগি এগুলো নিয়ে এসেছি, দই বড়া এনেছি ওর জন্য, আর মানে আমাদের সবার জন্য, আর মিষ্টি দই নিয়ে এসেছি। এখন সবটাই ছেলের জন্য, ও মিষ্টি দই ওখানে খেতে পারে না, মানে পাওয়া যায় না টক দই, ওই জন্য মিষ্টি দইটা নিয়ে যায়। শ্রীকান্ত বলে একটা পাওয়া যায় অবশ্য ওখানে। ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম, ছোট করে ভিডিওটা করলাম। লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিয়ে সবাই পাশে থেকো। আমিও সবার পাশে আছি। গুড নাইট।